আজকে আমরা এখন আমরা আছি কোথায়, ওয়াটারলু স্টেশনে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে গিয়ে জুরাসিক কোস্ট। আপনারা যারা যারা জুরাসিক কোস্টের দিকে যাওয়ার ট্রাভেল আছে বা ইন ফিউচারে যাবেন, তার জন্য একটা ইনফরমেশন হচ্ছে কি, এখানে আইসা ভুলো মেশিনে টিকিট কাটবেন না ওয়াটারলু স্টেশন থেকে, কারণ মেশিনের প্রাইসটা অনেক বেশি। কারণ আমরা যখন গেছি আমাদের এখানে আমরা ট্রাই করলাম, দেখলাম যে আপনার 3 জনের জন্য 250 পাউন্ডের মতো আসে। বাট আমরা যখন ইয়া থেকে করলাম, ওই টিকিট অফিস থেকে করলাম, এখানে অনলি আসছে 155 পাউন্ড রিটার্ন টিকিট। আমাদের ট্রেনটা যাবে প্ল্যাটফর্ম 10 থেকে, তো আমরা ধীরে ধীরে প্ল্যাটফর্ম 10-এর দিকে আগাচ্ছি। এই হচ্ছে গিয়ে প্ল্যাটফর্ম 10। এখন হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্ট টাইম। কি পানি এখানে, মানে সব পানি আছে। Next stop on the service for our school people. You are leaving the service. Take a few minutes to check on everything with you. You do take care of stepping into the train or the platform. চলে আসছি আমরা উল ওয়ান ওয়ে স্টপ। জাস্ট ওয়ান স্টপ। বুঝতে পারি না। তো এই হচ্ছে কি উল স্টেশন। আর উল স্টেশন থেকে বের হওয়ার পর ওই হচ্ছে আমরা বাস থেকে এখানে নামলাম। আর নামার পরে প্রথম ভিউ হচ্ছে এটা। অনেক সুন্দর ভিউ, তাই না? তো নামার পরে এখন আমরা হাঁটতেছি, হাঁটতে হাঁটতে চলে যাব আমাদের গন্তব্যে। বান্দরবন, এটা নাকি বান্দরবন তাই ছিল। ওই উপর থেকে আমরা ওই উপর থেকে নেমে আসছি। উপর থেকে নেমে আসার পরে একটু পাকা রাস্তা, তারপরে এখানে আসার পরে এই হচ্ছে সাইন দেখাচ্ছে, তো আমাদের কাঁচা রাস্তা দিয়ে হাইটে যেতে হবে। তো আমাদের 3 জনের বিশাল বড় একটা টিম যেতেছি আমরা হাঁটতে হাঁটতে। হ্যাঁ, স্মল গ্রুপকে বিশাল বড় গ্রুপ। অনেকক্ষণ আমরা এই কাঁচা রাস্তাতে হাঁটার পরে গেট পাইলাম। এই হচ্ছে কার পার্কিং, আর এখানে পাবলিক টয়লেট আছে। আমার ম্যাডাম ধীরে ধীরে হাত করতে আমরা যেতেছি ডালের দৌড়ের দিকে।
এটা ভালো খারাপ কিন্তু এখন হচ্ছে গিয়ে ফার্স্ট দর্শন ফর ডাডেল ডোর এটা দেখা ডাডেল ডোর হচ্ছে ওই পাশেরটা এই পাশের আমরা প্রথমে বিচটা ক্রস করতেছি বিচে এখনো নামি নাই, নামবো না, নামবো আমরা হচ্ছে ফার্স্টে যে নামবো হচ্ছে আমরা ডাডাল রোডে। আর ডাডাল রোড হচ্ছে ঠিক এর উল্টা পাশেরটা, এই হচ্ছে সেই জায়গা। আমরা তখন ট্রাই করছিলাম ওই পাশ থেকে বেরিয়ে নেওয়ার জন্য, তো আমরা ভালো কিছু ছবি তোলার জন্য আমরা এই পাশে চলে আসছি, কারণ এখান থেকে ওইটা আরো সুন্দর দেখা যায়। সো এখানে অনেকক্ষণ ফটোগ্রাফি করার পরে আমরা এখন যাবো নিচে। হাতে হাতে ফাইনালে চলে আসলাম নিচে। পা পাইনি আসবো, বুঝছেন না? আস্তে আস্তে নামুন। এটা তো তাড়াহুড়ো করবো না। ওই পাশে কত বাতাস আর এই পাশে কোনো বাতাস নাই। এই পাশে তো ভাই এই যে ইয়াটার জন্য আর কি, এই ক্লিপটার জন্য এই পাশে বাতাস নেই। আর এই সামনে দেখেন ইয়া আছে, যেটা কারণে এটা মধ্যে দিয়ে ওঠে না। এটা হচ্ছে গিয়ে ডালদাল রোডের উল্টা পাশে, একদম উল্টা পাশে। ওই যে দুজন লোক হাইটে রাস্তা চাইলে দিতে হাইটে যাওয়া যায়। খোঁজার লোক বহুত আছে, খোঁজে তোলা।
অনেক ঠান্ডা। পানিতে নামা নিয়ে কি ভয় নুপুর ম্যাডামের। জানে জানে খুব বিরাখানা নাই। দিব না আমি তোমার পর্যন্ত ভয় লাগে আমার। Hello guys, দেখেন আমরা একটু ছবি তোলো ভিডিও করবো। কাঁপতাছো তুমি, চলো 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 দেখে 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 ফাইনালি আমরা গোসল টোসল করে এখন ধীরে ধীরে বিচ থেকে উপরে উঠতেছি। আমরা এখন ডাডেল ডোরে বসা উপরে বসা বিরিয়ানি খেতেছি। আর বিরিয়ানির জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের নুপুর ম্যাডামকে, থ্যাংক ইউ। অনেক কষ্ট করছে। অনেক কষ্ট করে বিরিয়ানি বানাইছি, স্যান্ডউইচ বানাইছি। ও না, স্যান্ডউইচ ছিল, সকালবেলা স্যান্ডউইচ ছিল। So, এখন আমরা বিচ থেকে বেরিয়ে যাচ্ছি ডাডেল ডোর বাবাই। আমরা যাবো এখন ওই পাশে দূরে, ওইখানে আরো অনেকগুলো বিচ আছে আর কি। খাইটা উপরে উঠতে পুরো টায়ার্ড হয়ে গেছি। আমরা এখন হাঁটতে হাঁটতে যেতেছি থেকে বেরো ডান দিকে যেতেছি। এখানে আরো কয়েকটা বিচ আছে প্লাস, তো হোপফুলি ওগুলো আমরা ভিজিট করবো আর কি। আমরা তখন ছিলাম ওই জায়গায়, আমরা খাইছিলাম ওইখানে। আমাদের অনেক ইচ্ছা ছিল ওই বিচ পর্যন্ত যাবো, কিন্তু এই মেয়েটার জন্য মনে হচ্ছে টায়ার্ড হয়ে গেছে। অবশ্য যত দূর যাবো গেলে মনে হয় ওইটা বেশি সুন্দর, ওইটাতে গেলে মনে হয় তারপরটা বেশি সুন্দর, কিন্তু সবগুলোই আসলে অনেক সুন্দর, তাই না? অনেক সুন্দর। সো আমরা এখন হাঁটতে হাঁটতে ব্যাক করি। এখন যাবো আবার সেই ডাডেল ডোরের পার্কে যাবো, কার পার্কের এখান থেকে হাঁটতে হাঁটতে যাবো হচ্ছে কি আমাদের বাস স্টপে। অনেক দূরে গেছিলাম হাঁটতে হাঁটতে, ব্যাক করে আবার সেই জায়গায় চলে আসলাম। আমরা হার সময় অনেকগুলো ভিডিও দেখছিলাম, সেখানে বলছিল যে এখানে কোনো শপ টপ নাই, কিছু নাই, কিন্তু না, এখানে কিছু লাইট ফুডের জায়গা আছে, তারপরে যেখানে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার সবই আছে, তারপরে হলো ওই যে রিসোর্ট আছে থাকার মতো।
বৃষ্টির সাথে সাথে আমরা অসাধারণ এক রন্ধন দেখতে পেলাম। এই হচ্ছে কার পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এখন আবার ট্রেনে ঢুকে যাবো। এখানে এসে আবার সেই চিপা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতর দিয়ে চলে যাবো। এত সুন্দর ফেমাস একটা জায়গা থেকে ঘুরে এলাম আর এটা সেই চিপা দিয়া। অন্ধকার তো আবার না, অন্ধকার তো ওই জায়গা দিয়ে আমরা উঠবো। চলো ওই পাশে যে একটা চা খেয়ে আসি। ওদিকে চা দোকান আছে? সুন্দর করে ডাকলো। ডাকছে না তোকে টোরেস না? আজকে আবার ক্যাম্প করে বানাইতে হয়। না, আমরা হচ্ছে পিছু ছিলাম, আমরা এখান থেকে বাসে উঠছিলাম। লাকিলি আমরা এসে ট্রেনে উঠলাম আর টিপ টিপ বৃষ্টি শুরু হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু অনেক ভালো ছিল, তাই না? নতুনই লাগতেছে। পানিতে নামলা, এটা করলা সেটা করলা, তো বেশ টিয়া লাগানো স্বাভাবিক না। ফানি জিনিস হলো কি, আমরা ইয়াতে ডটল করে যেই বাস স্টপে নামছি, যেখানে নামাইছে, আসার সময় বাসটা ঠিক আবার ওইখান থেকে উঠছি। কিন্তু নর্মালি আমরা লন্ডনে যেটা করতাম, যেখানে নামছি তার উল্টা পাশ থেকে আমরা বাসে উঠতাম। আমরা উল্টা পাশে দাঁড়াইছিলাম, তো ওই পাশ থেকে ড্রাইভার আসলো, এসে সুন্দর মতো বললো যে ডাকলো আর কি। ড্রাইভার যদি আমাদেরকে না ডাকলো তাহলে হয়তো আমরা এখনও বাসের জন্য ওয়েট করতাম। তারপর ড্রাইভার অনেক ধন্যবাদ, আমাদের জন্য অনেক প্ল্যান ছিল কক্সবাজার জন্মের সাথে কক্সবাজার সেতু কক্সবাজারের বদলে এই সাথে ঘুরে নিলাম। এটা অনেক সুন্দর। আসলে সুন্দর। সো ফাইনালি আমরা ওয়াটারলু স্টেশনে এসে নামলাম, তাই না? But অনেক মজা ছিল, কি গো বাবান? That was a fucking nice trip. ভেরি নাইস। It was really nice.